Assalamu alaikum everyone, dear learners. Welcome back again with a very interesting lesson. So dear learners, spoken English আপনি কি ট্রেডিশনাল ওয়েতে শিখবেন নাকি প্র্যাকটিক্যালি শিখবেন সেটা আজকের এই লেসন থেকে আমরা দেখাবো। আপনি যদি দ্রুত এবং খুব সহজে ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে ট্রেডিশনাল ওয়েটা বাদ দিয়ে প্র্যাকটিক্যালি ইংরেজি শিখতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যালি ইংরেজি শিখতে চান বা শিখতে পারেন তাহলে আপনি অন্তত মানে একদম ট্রেডিশনালি যে ইংরেজি শিখবে তার থেকে মোটামুটি আপনি কি বলবো 10 গুণ বেশি আগে আপনি ইংরেজি শিখতে পারবেন। সো প্র্যাকটিক্যালি যদি আপনি ইংরেজি শেখেন, কারণ এটা একটি ভাষা, এটা আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এবং আজকের এই লেসনে আমি সেটাই শিখাবো কিভাবে আপনি প্র্যাকটিক্যালি স্পোকেন ইংলিশ শিখতে পারেন, ইংরেজি শিখতে পারেন, এবং আপনি কিভাবে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারেন, অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারেন, কিভাবে সহজ ওয়ার্ড দিয়ে কিভাবে কঠিন কঠিন যে ভোক্যাবুলারি আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলো মনে রাখা যায়, সেটা আজকের এই লেসন থেকে শেখাবো। সো চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো প্রথমে আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে প্রথমে অ্যাজ ইউ ক্যান সি এখানে কি দেখতে পাচ্ছেন আমার হাতে, অ্যাজ ইউ ক্যান সি আপনি দেখতে পাচ্ছেন মনে হয় এর ভিতরে কিন্তু পানি রয়েছে, রাইট? সো পানি। সো ডিয়ার লার্নার্স, এখানে আমার কাছে কি রয়েছে? পানি রয়েছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে পানি ইংরেজি কি, আপনি বলতে পারবেন না? এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন যে ব্রাদার পানি ইংরেজি তো ওয়াটার। এক্স্যাক্টলি, ওয়াটার মানে হচ্ছে পানি। তাহলে এই যে পানি, আমরা ওয়াটার মানে পানি, আমরা ওয়াটার শিখলাম। এখন এটা দিয়ে আমরা আরো কঠিন যে ওয়ার্ড আছে সেটা শিখবো। দেখুন কত সহজ হয়ে যায়, সহজ ওয়ার্ড দিয়ে কঠিন ওয়ার্ড মনে রাখা। এখন আমি বলতে চাচ্ছি যে ওয়াটার হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমি ইংরেজিতে বলতে চাচ্ছি। এখন আমি কিভাবে বলবো বলতে পারতেছি না। তাহলে গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ভাইটাল। আর উপাদান ইংরেজি কি? এলিমেন্টস। এখন আমি যদি বলি যে ওয়াটার ভাইটাল এলিমেন্টস, তাহলে কি হবে? ওয়াটার হলো গুরুত্বপূর্ণ উপাদান। স্পোকেন ইংলিশ আপনি বলতেই পারেন, ঠিক আছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে, কিন্তু এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। কেন? গ্রামাটিক্যাল বলতে গেলে একটা ভার্ব বলতে হয়, এছাড়া হয় না, ঠিক আছে? এই জন্য আমরা বলবো ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্টস। ওয়াটার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা এখান থেকে দুইটি ওয়ার্ড শিখলাম, গুরুত্বপূর্ণ দুইটি ওয়ার্ড শিখলাম, কঠিন। সেটা হচ্ছে কি, এই যে এলিমেন্টস একটা উপাদান, আরেকটা শিখলাম ভাইটাল, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট। ওয়াটার হচ্ছে একটি, পানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন এলিমেন্টসের জায়গায় আমরা যদি চাই যে সাবস্ট্যান্স, তাও বলতে পারি। সাবস্ট্যান্স মানেও উপাদান। তাহলে কি? ওয়াটার ইজ এ ভাইটাল সাবস্ট্যান্স। পানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকটি ভোকাবুলারি শিখে ফেলছি। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, সাবস্ট্যান্স মানেও কি? উপাদান। আমরা দুইটা শিখে ফেলছি। এখন আমি বলতে চাচ্ছি যে পানি হচ্ছে একটি তরল উপাদান। পানি একটি তরল না? এই যে তরল না, যেদিকে আমি রাখি ও ওর মতো আকার ধারণ করতে পারে, তাহলে তরল উপাদান। এখন আমি বলতে চাচ্ছি পানি হচ্ছে তরল উপাদান, তাহলে এটা কিভাবে বলবো? এখন তরল ইংরেজি কি? এক্স্যাক্টলি, লিকুইড। তাহলে কি? ওয়াটার ইজ আ লিকুইড এলিমেন্ট। তাহলে পানি হচ্ছে তরল পদার্থ। এখন আপনি যদি চান এলিমেন্টের জায়গায় সাবস্ট্যান্স বলবেন, তাও হবে। তাহলে পানি একটি তরল উপাদান। তাহলে ওয়াটার ইজ আ লিকুইড সাবস্ট্যান্স। পানি হচ্ছে তরল উপাদান, রাইট? তাহলে আমরা কয়টা ওয়ার্ড শিখলাম? এই যে আমরা শিখলাম ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, লিকুইড মানে তরল, আবার সাবস্ট্যান্স মানে উপাদান, এবং এলিমেন্টস মানেও কি? উপাদান। আমরা কিন্তু শিখে ফেলেছি। এখন আমি যদি বলি দুধ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, পারবেন না? হ্যাঁ, মিল্ক ইজ এ ভাইটাল এলিমেন্ট। দুধ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, রাইট? আমরা কিন্তু অনেকটি শিখে ফেলছি ওয়ার্ডস। এভাবে প্র্যাকটিক্যালি আপনাকে ইংরেজি শিখতে হবে। এবার আমি আরো গুরুত্বপূর্ণ ব্যবহার শিখাবো, আশা করি এটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কি, দেখুন আমরা কিন্তু ওয়াটার শিখলাম এজ এ নাউন হিসেবে, একটি নাম। ওয়াটার পানি, নাম, তাই না? এখন দেখুন ডিয়ার লার্নার্স, আমি এখানে কি করতেছি? পানি দিচ্ছি, তাই না? পানিটা দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি এখানে আপনি কি দেখতে পাচ্ছেন। ডিয়ার লার্নার্স, এখানে কি দেখতে পাচ্ছেন? অনেকগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন না? এক্স্যাক্টলি, তাহলে চারা গাছ ইংরেজি কি? চারা গাছ ইংরেজি হচ্ছে প্ল্যান্টস। কি? অ্যাজ ইউ ক্যান সি অনেক চারা গাছ আছে, তাই না? আর এইদিকে আছে অনেকগুলো চারা গাছ, ঠিক আছে?
সো তাহলে চারা গাছ ইংরেজি কি? প্ল্যান্টস। তাহলে আমরা শিখলাম চারা গাছ ইংরেজি হচ্ছে প্ল্যান্টস, আর যদি একটা চারা হয় তখন আপনি প্ল্যান্ট বলবেন। হ্যাঁ, তাহলে আমি যদি বলতে চাই এখানে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, তাহলে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্টস রয়েছে। তাহলে আমি যদি বলতে চাই এখানে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, তাহলে এটা ইংরেজি কি হবে? এক্স্যাক্টলি, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ plants here. There are different kinds of plants here. তাহলে এখানে বিভিন্ন ধরনের প্লান্টস রয়েছে। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়টা ওয়ার্ড শিখলাম? এই যে বিভিন্ন ধরনের ইংরেজি হচ্ছে ডিফারেন্ট কাইন্ড, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের। আর আমরা শিখলাম প্ল্যান্টস মানে উপাদান। তাহলে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস হিয়ার, এখানে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, তাই না? রয়েছে ইংরেজি কি এখানে? ওই যে দেয়ার আর বললাম না, আরটাই এখানে রয়েছে ইংরেজি ব্যবহার রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি ওই রকম খুঁজে এই জন্য ইংরেজি বলতে পারি না। ডিয়ার লার্নার্স, এভাবে বলতে হবে। তাহলে এখান থেকে শিখলাম প্ল্যান্টস মানে চারা গাছ, এবং আর বিভিন্ন প্রকারের শিখলাম ডিফারেন্ট কাইন্ডস অফ। ঠিক আছে, বিভিন্ন ধরনের চারা গাছ। আর আমি যদি বলি এখানে বিভিন্ন ধরনের ফল আছে, ফল ইংরেজি হচ্ছে কি? ফ্রুট। তাহলে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুট হিয়ার, এখানে বিভিন্ন ধরনের ফল আছে। আপনি যদি কোথাও ফল দেখেন, অথবা এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, ঠিক এইভাবেই বলবেন। বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের মানে কি? ডিফারেন্ট কাইন্ডস অফ। ঠিক আছে, সো আমরা শিখে ফেলছি। সো এবার গুরুত্বপূর্ণ ব্যবহার শিখাবো। এই যে ওয়াটার আপনার কাছে, আমার কাছে দেখলেন, আমি এবার এই পানি দিচ্ছি, পানি দিলাম, চারা গাছে পানি দিচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন। তাহলে এই যে পানি দেওয়া, সো পানি দেওয়া ইংরেজি কি? তাহলে আমি ইংরেজি আই, পানি দেওয়া ইংরেজি হচ্ছে ওয়াটার। হ্যাঁ, তাহলে আমি পানি দেই, তাহলে আই ওয়াটার, আমি পানি দেই। কোথায় দেই? চারা গাছগুলোতে। তাহলে ইন দ্য প্ল্যান্ট। কোথায়? ইন দ্য প্ল্যান্ট, চারা গাছগুলোতে। তাহলে আই ওয়াটার ইন দ্য প্ল্যান্ট, আমি চারা গাছগুলোতে পানি দেই। ধরুন আমি প্রত্যেক দিনই একদিন পর পরে দেই, অথবা 5 দিন পর পরে দেই, কিন্তু আমি নিয়মিত দেই আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এটাইভাবে বলতে পারি। দৈনন্দিন প্রায় সময় যে কাজগুলো করা হয় আমরা এইভাবে বলি, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমরা গ্রামাটিক্যালি যাচ্ছি না। ওকে, তাহলে আই ওয়াটার ইন দ্য প্ল্যান্ট, আমি চারা গাছগুলোতে পানি দিই। তাহলে এখানে ওয়াটার মানে নাউন না, এখানে ওয়াটার মানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওয়াটার মানে কি? পানি দেওয়া। তাহলে আই ওয়াটার ইন দ্য প্ল্যান্ট, আমি চারা গাছগুলোতে পানি দেই, বা আমি এই যে পানি দেই, নর্মালি প্রতিনিয়তই যে কাজটা করি, একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, চারা গাছগুলোতে পানি দিই। বাট এখন যদি বলি সে চারা গাছগুলোতে পানি দেয়, তাহলে কি হবে? হি, এবার হবে হি ওয়াটার্স। ডিয়ার লার্নার্স, হি ওয়াটার্স ইন দ্য প্লান্ট, সে চারা গাছগুলোতে পানি দেয়। যদি বলি একজন মেয়ে চারা গাছগুলোতে পানি দেয়, তাহলে হবে শি ওয়াটার্স ইন দ্য প্লান্ট, সে চারা গাছগুলোতে পানি দেয়। এখন এই যে হি এবং শি, এগুলোর পরে আমরা ওয়াটার বলবো না, ওয়াটার্স বলবো, বা যে ভার্ব নিয়ে আসবো সেটার সাথে এস বাই এস যুক্ত করবো। ঠিক আছে, তাহলে হি ওয়াটার্স ইন দ্য প্লান্ট, শি ওয়াটার্স ইন দ্য প্লান্টস, মাই ফাদার ওয়াটার্স ইন দ্য প্লান্ট, আমার বাবা চারা গাছগুলোতে পানি দেয়, আমার আমার মেয়ে চারা গাছগুলোতে পানি দেয়। তাহলে মাই ডটার ওয়াটার ইন দ্য ওয়াটার্স হবে, কারণ একজন মেয়ের কথা বলছি। আর এখন যদি বলি আমার বাবা মা চারা গাছগুলো পানি দেয় চারা গাছগুলোতে, তাহলে হবে মাই প্যারেন্টস, আমার বাবা মা। যখনই একাধিক হয়ে গেল বাবা মা, তখন আর ওয়াটার্স বলবো না, ওয়াটার বলবো। ঠিক আছে, তখন আর বাবার সাথে এস বলতে পারবো না। তাহলে মাই প্যারেন্টস ওয়াটার ইন দ্য প্লান্ট, আমার মা চারা গাছগুলোতে পানি দেয়, আমার মা বাবা চারা গাছগুলোতে পানি দেয়। এখন বিষয়টা হচ্ছে আমরা শিখলাম তো হি এবং শি এর পরে ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, যেমন হি ওয়াটার্স হবে, শি ওয়াটার্স হবে, ইট ওয়াটার্স হবে। হ্যাঁ, এবার আমি হচ্ছে এটা শেখাতে চাচ্ছি যে আমি চারা গাছগুলোতে পানি দিচ্ছি। আমি একটা শিখলাম যে চারা গাছগুলোতে পানি দেই, নর্মালি একদিন পরে 2 দিন পরে যাই হোক না কেন দেই। এবার আমি চারা গাছগুলোতে রানিং পানি দিচ্ছি, একটা কাজ চলমান, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তখন আমরা বলবো যেমন আমি চারা গাছগুলোতে পানি দিচ্ছি চলমান, তাহলে হবে আই অ্যাম ওয়াটারিং ইন দ্য প্লান্ট। তখন আই অ্যাম দিব, আর যে ওয়াটারটা কিছুক্ষণ আগে বলছিলাম সেটার সাথে আইএনজি যুক্ত করলেই চলমান হয়ে যাবে। তাহলে আই ওয়াটারিং ইন দ্য প্লান্ট, আমি চারা গাছগুলোতে পানি দিচ্ছি। কেউ আমাকে যদি জিজ্ঞেস করে বা কেউ যদি বলে আপনি কি করছেন, আমি বলছেন চারা গাছগুলোতে পানি দিচ্ছি, মানে চলমান। তাহলে আই অ্যাম ওয়াটারিং ইন দ্য প্ল্যান্ট, আমি চারা গাছগুলোতে পানি দিচ্ছি। এখন যদি বলি সে চারা গাছগুলোতে পানি দিচ্ছে, তখন হি এর পরে কিন্তু অ্যাম হবে না, হি ইজ হবে। হ্যাঁ, হি ইজ ওয়াটারিং ইন দ্য প্লান্ট, সে চারা গাছগুলোতে পানি দিচ্ছে। এখন একটা মেয়ে চারা গাছগুলোতে পানি দিচ্ছে, তাহলে বলবো শি ইজ ওয়াটারিং ইন দ্য প্লান্ট,
সে চারা গাছগুলোতে পানি দিচ্ছে। এখন যদি বলি তারা চারা গাছগুলোতে পানি দিচ্ছে, তাহলে হবে দেই, দের পরে কি হয় নর্মালি আর হয়, তাহলে দে আর ওয়াটারিং ইন দ্য প্ল্যান্টস, তারা চারা গাছগুলোতে পানি দিচ্ছে। ডিয়ার লার্নার্স, এভাবে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ইংরেজি শিখতে পারেন। আজকে যে আমরা শিখলাম এখানে প্র্যাকটিক্যালি, আশা করি আপনি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখন বলতে পারবেন। ঠিক এভাবে আপনি প্র্যাকটিক্যালি ইংরেজি শেখার চেষ্টা করবেন। আপনি একা একাই কোথাও যে একটা বিষয় ধরে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ধীরে ধীরে মানুষের সামনে বলার চেষ্টা করবেন, পরিবারের সামনে বলার চেষ্টা করবেন। এভাবে কিন্তু আপনার জড়তা লজ্জা কেটে যাবে, ঠিক আছে? এভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, যা দেখবেন ওইটা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন, ঠিক আছে? ট্রেডিশনাল ওয়েতে আর ইংরেজি শেখার চেষ্টা করেন না, অনেক সময় লাগবে। সো প্র্যাকটিক্যালি ইংরেজি শিখেন, আপনি লাভবান হন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আমরা লেসন নিয়ে আসবো। সো আমাদের সাথেই থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লেসনটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে, যেখানেই থেকে দেখেন না কেন শেয়ার করবেন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।